হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি আর ঝটপট রান্নাবান্না সমস্ত কিছু সেরে ফেলছি, যাতে জিদানকে আমি অনেকটা সময় ওর সাথে খেলতে পারি, ওর সাথে আনন্দ করতে পারি আর অনেক অ্যাক্টিভিটি করব। আজকে আমরা পুলে যাব ঠিক করেছিলাম, তো সেই মতনই আমি সকাল সকাল উঠে আর ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এইদিকে চলে এসছে জিদানকে এখন ব্রেকফাস্ট করাতে। জিদানকে আজকে দিয়েছি ব্রেকফাস্টে সুজি। ও তো প্রথমে খেতে চায় না, তারপরে আবার খায়, ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। জিদানের সাথে কাটানো প্রত্যেকটা মোমেন্ট আমার ভীষণ স্পেশাল লাগে, আর আমি চাই সব সময় জিদানের সাথে থাকতে আর সব কিছু নিজে হাতে করতে। আর আমারও ওর সাথে কাটানো প্রত্যেকটা মোমেন্টই ভীষণই স্পেশাল লাগে। কেন জানি না, মনে হয় ইস, এই মুহূর্তগুলো যে চলে যাচ্ছে, জিদান তো প্রত্যেক দিন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, আর তো এই ছেলেবেলাটা আমি ওর ফিরে পাবো না। আমি খুব মিস করবো। আমি সবসময় যে কারণে প্রত্যেকটা মোমেন্ট আমি এনজয় করতে চাই, আমি যেই কারণে আমি বাইরে কোনো কাজও করতে যেতে চাই না, আর কোনো ছুটি আমার লাগেই না। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোর বোর লাগে না, কিন্তু সত্যি আমার বোর লাগে না। আমার খুব ভালো লাগে জিদানের সমস্ত কাজ করতে আর জিদানের সাথে সময় কাটাতে। একটা সময় ছিল যখন আমি বাউন্ডুলের মতন লিটারেলি বাইরে ঘুরে বেড়াতাম, বিনা কারণেই ঘুরে বেড়ানো, তারপরে হচ্ছে নতুন নতুন রেস্টুরেন্টে যাওয়া, শপিং করা, যা হয় একটা লাইফে থাকলে। তো সেটা যেমন আমার একটা ফেজ ছিল। এখন আমার এই মাদারহুড ফেজটাতে আমি শুধুমাত্রই জিদানের জন্য প্রত্যেকটা দিন ওয়েট করি যে কি করব, ওর সাথে কতগুলো সময় এমন যায় যে মানে আমার হয়তো শরীরে ভীষণ কষ্ট হচ্ছে, আমি পারছি না, কিন্তু জিদান আমাকে যখন এসে আদর করে বা ওর মুখটা দেখলেই না আমার অটোমেটিক্যালি অনেক এনার্জি চলে আসে যে না, আমি এটা করব, ওটা করব, অন টাইম আমি সমস্ত কাজ কমপ্লিট করে নেব, তারপরে আমি ওর সাথে খেলাধুলা করব। আজকে জিদান যদিও সুইমিং পুলে গিয়ে কান্নাকাটি করেছে, অনেকটা গ্যাপ পড়ে গেছে, সে কারণে ও এখন ভয় পাচ্ছিল একটুখানি। তারপরে ওকে আমরা বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এবং এখন বিকেলবেলা হয়ে গেছে, একটু চা আর মাফিন আমি খেলাম। আর ও দেখো কি সুন্দর খাতা পেন নিয়ে খেলছে। এটা আমার নোটবুক, যেটা আমি ডেলি ডিউটি নোট করে রাখি, সেটা নিয়েও খেলাধুলা করছিল। আমার তো চা খাওয়া হয়ে গেছে বিকালবেলায়, এখন জিদানের জন্য বসাবো একটু রাগি। আর দেখো, আমি যখন রান্না করি কিচেনে এসে জিদান আমার সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করে, কখনো পাশে এসে দাঁড়ায়, অদ্ভুত ফেস করে, ওই দেখো ক্ল্যাপ দিচ্ছে, আবার আমাকে ডাকছে। এই রকম ছোটো ছোটো মিষ্টি মিষ্টি জিনিসগুলো এত ভালো লাগে না দেখতে। আর সেই কারণেই মনে হয় যে এই চাইল্ডহুডটা যেন না যায়, আরও একটু স্লো যেন যায়, আর একটু স্লো যেন যায়। পুরানো ফটো যখন দেখি জিদানের 6-7 মাস 8 মাসের, তখন আমার খুব ভালো লাগে ওগুলো দেখতে, আর ভীষণ মিস করি যে জিদান সবসময় কোলের মধ্যে থাকতো। এখনও কোলে থাকে, কিন্তু আগের মতন থাকে না। আগের থেকে কোলে ওঠাটা ওর কমে গেছে, এখন খালি ওকে ছেড়ে দাও, ও দৌড়াবে, দুষ্টুমি করবে, ও এটাই চায়। কিন্তু আগে খালি মায়ের কোলেই ও থাকতে পছন্দ করতো, মানে ও সবচেয়ে বেশি ভালো লাগতো বোধহয় আমার কোলে থাকতে। আমি যখনই কিচেনের কোনো কাজ করি আমি গান চালিয়ে রাখি, এবং আমিও নিজে মাঝে মধ্যে একটু স্টেপস দিই, ডান্স করি। ও আমার সাথে সাথে সেই মোমেন্টটা কিন্তু এনজয় করে। আমি যখনই ডান্স করি জিদান কিন্তু তখনই আমার দিকে তাকিয়ে ডান্স করা শুরু করে। আমাদের দুজনের ভাইবটা ভীষণ ম্যাচ হয়, যে কারণে আমার এখন মনে হয় হি ইজ দ্য অনলি বেস্ট ফ্রেন্ড। আমার এখন তো কোনো আলাদা করে বন্ধুবান্ধব নেই, সবার সাথে আমার হোয়াটসঅ্যাপে ফেসবুকেই কথাবার্তা হয়, মোস্টলি হোয়াটসঅ্যাপেই হয়। খুব স্মল আমার গ্রুপ আর রয়েছে, স্কুল ফ্রেন্ডস অ্যান্ড কলেজ ফ্রেন্ডস, তাদের সাথেই আমার নিয়মিত কন্ট্যাক্ট হয়। আর তাছাড়া সত্যি কথা বলতে জিদানই এখন আমার বেস্ট ফ্রেন্ড, কারণ 24টা ঘন্টা আমি জিদানের সাথে কাটাই, জিদানের সাথে আমি খেলাধুলা করি। ও আমার স্ট্রেস বাস্টার হিসেবেও কাজ করে, ওর সাথে খেলাধুলা করলে আমার অ্যাংজাইটি, স্ট্রেস কমে যায়, হ্যাপি হরমোন অ্যাক্টিভ হয়ে যায়। তো আমার বেশ ভালোই লাগে এই মুহূর্তগুলোকে সবসময় ক্যামেরাবন্দি করে রাখি, যাতে ভবিষ্যতের জন্য আমি তুলে রাখতে পারি এবং ওকে দেখাতে পারি যে দেখো আমাদের দুজনের বেড়ে ওঠাটা একসাথে হয়েছিল। মানে আমি যে মা হচ্ছি আস্তে আস্তে, সেই জার্নিটা তো আমার কাছেও নতুন। এই মোমেন্টসগুলো যে কারণে আমার ক্যাপচার করে এই ইউটিউবের মাধ্যমে রাখা থাকলো, যাতে জিদান বড় হয়ে দেখতে পারে ওর ছেলেবেলাটা কেমন ছিল, আর আমি যেন পরবর্তীকালে দেখতে পারি আমার এই মাদারহুডের যে ফেজটা শুরু হয়েছিল সেটা কীরকম ছিল। তৈরি হয়ে গেল আমাদের রাগি, এখন জিদানকে খাইয়ে দিলাম। এরপর অরিজিৎ গিয়েছিল বাজারে একটুখানি সবজি আনতে। অনেক দিন হয়ে গেছে কোনো সবজি কেনাকাটি হয়নি, তো বললাম যাও এই জিনিসগুলো নিয়ে আসো। লিস্ট করে দিয়েছিলাম, সেই মতন তাজা তাজা কী সুন্দর সবজি এনেছে দেখো। লিফি গ্রিন ভেজিটেবলস খাওয়া তো ভীষণ উপকার, আমরা জানি। জিদানকেও আমি সবসময় সবজির মধ্যেই রাখি। আমাদের জন্য একটু লাল শাক এনেছি, ওর জন্য একটু পালং শাক আনিয়েছি, ওদিকে ধনে পাতা, একটু টমেটো, আর নিয়েছিলাম পেঁয়াজ, আলু,
আর বিনস আর গাজর, আর ফলের মধ্যে নিয়ে এসেছিলাম গরমকালে সবার প্রিয় তরমুজ। আর নিয়েছিল একটুখানিও লাল দেখে তরমুজ, যদিও এখন বাজারের সব তরমুজই লাল, কিন্তু মিষ্টি কোনোটাই হয় না, সবটাই পাঞ্চা হয়। আগের মতন সেই তরমুজের স্বাদ এখনকার দিনের তরমুজে নেই, বিভিন্ন ধরনের কেমিক্যালস দেওয়া হয় বোধ হয় সেই কারণে। আর এই লাল টকটকে তরমুজ আমি কখনোই জিদানকে দিই না, কারণ আমার মনে হয় যে এটা আর্টিফিশিয়ালি এর মধ্যে কালার দেওয়া আছে, তো ওকে তরমুজটা আমি দিই না। ওকে মোসাম্বি দিই, কলা দিই, আরও অন্যান্য ফ্রুটস দিই, কিন্তু তরমুজটা আমি ওকে একেবারেই দিই না। আর এই যে জিদানের খিচুড়ির জন্য নিয়ে এসছে বিনস আর গাজর, একসাথে প্রায় 2 সপ্তাহ মতন সবজি তুলে রাখা হলো। আর বিনস গাজর তো শেষ হয়ে যায়, কিন্তু এই আলু পেঁয়াজ টমেটোটা বেশি করে তুলে রাখার কারণ, যাতে যে কোনো জিনিসে যেহেতু আমরা আলু পেঁয়াজ টমেটোটা বেশি করে খাই, সেই জন্য বেশি করে তুলে রাখা হলো। আর একটা নুডলসের প্যাকেট কিনে এনেছে, যেহেতু নুডলস এখন আমরা যখন তখন খাচ্ছি, ব্রেকফাস্টেও খাওয়া শুরু করেছি, তো নুডলসটা থাকলে সুবিধাও হয়, টুক করে বানিয়ে নিতে পারি। আমরা দুজনেই ভালো নুডলস খাই, সেই জন্য সবসময় বাড়িতে চেষ্টা করি একটা নুডলসের প্যাকেট রাখার জন্য। এদিকে ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর যে শেষের দিকটা ছিল, গোড়ার দিকটা, সেটাকে আমি কেটে নিয়ে এই কন্টেনারের মধ্যে এয়ারটাইট বক্সে রেখে দিলাম। অনেক দিন তাহলে এটা ভালো থাকবে। সমস্ত সবজিগুলোকে ঝুড়ির মধ্যে রেখে সেগুলোকে ভালো করে ওয়াশ করে নেব এবং জল ঝরিয়ে তারপরে আমি সেটাকে ফ্রিজের মধ্যে রাখবো। একে একে প্রত্যেকটা সবজিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, যাতে ফ্রিজে রাখতে সুবিধা হয়। সেই মতন টুকটুক করে গুছিয়ে নিয়ে ফ্রিজে আমি সেগুলোকে স্টোর করে রাখবো। আর এই স্টোর করার যে প্রসেসটা, এটা আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন। তাজা তাজা সবজি যখন বাজার থেকে আসে, সুন্দর করে গুছিয়ে তাকে স্টোর করতে আমার ভীষণ ভালো লাগে। আর ফ্রিজটা পরিষ্কারই ছিল মোটামুটি, আর আলাদা করে কিছু ক্লিন করিনি, কারণ কলকাতায় যাওয়ার আগে ক্লিন করে গিয়েছিলাম, সেই জন্য আর ক্লিন করতে হয়নি। আর এই দেখো তরমুজটা এখানে আমি ছোটো ছোটো পিস করে রেখে দিয়েছি, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, আগামীকাল এটা যখন খেতে ইচ্ছা করবে ঠান্ডা ঠান্ডা আমি খাবো। তো সেই জন্য আগে থেকেই কেটে রেখে দিলাম এয়ারটাইট কন্টেইনারে। বাস রেডি হয়ে গেল আমার ফ্রিজ। এইবারে আমি বানাবো ডিনার। আজকে ডিনারে আমরা খাবো একটু বেকড চিকেন ড্রামস্টিক উইথ ভেজিটেবলস। আলুগুলোকে ছোটো ছোটো আলু নিয়েছি, দেখো বেবি পটাটোই বলা যায়, সেগুলোকে আমি 2 পিস করে নিয়েছি একটু রসুন, একটু বিনস, একটু গাজর, সেগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি এই বেকিং ট্রেটার ওপরে। আর এর সাথে ম্যারিনেট করা চিকেন ড্রামস্টিক 2টো ছিল আমার, সেগুলোকে দিচ্ছি। এটাকে আমি রেগুলার যে গুঁড়ো মশলা, মানে জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে, আদা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে ওপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য অরিগ্যানো পাউডার, সামান্য নুন আর একটুখানি তেল দেব। বাস তৈরি হয়ে গেল আমার আজকের বেকিং ট্রে। এটাকে আমি গ্রিল করব না, এটাকে আমি বেক করব। এবারে টেম্পারেচারটা তোমাদেরকে দেখাবো আমি কত টেম্পারেচারে সেটাকে বেক করলাম। আগের দিন মাফিন বানিয়েছিলাম, আর একটু সাহস তো হয়েছে, তো ভাবলাম আজকে একটুখানি চিকেনটাকে আমি বেক করে দেখি কীরকম হচ্ছে। আর সাহস তো একেবারেই হয় না বলা ভুল, কুকিংয়ে আমি একটুখানি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, কিন্তু এই সমস্ত জিনিসে এক্সপেরিমেন্ট করতে আমি চাই না, আমার খুব ভয় লাগে। ইলেকট্রনিক গ্যাজেটসগুলোকে ইউজ করতে আমার ভীষণ ভয় লাগে যদি কিছু হয়ে যায়। তো এখন দেখছি যে রান্না করার হাতে সময় খুব কম থাকছে। যত তাড়াতাড়ি আমি এই ধরনের কুকিং স্কিলগুলো শিখে যাব, আমার জিদানের লাইফটা আরও ইজি হয়ে যাবে। তো সেই কারণেই আমি এটাকে প্র্যাকটিস করা শুরু করলাম। এটাকে আমি 250 ডিগ্রিতে বোথ সাইড আমি 10 মিনিটের জন্য প্রিহিট করেছিলাম। তারপরে আমি টেম্পারেচার এখানে রেখেছিলাম 250 ডিগ্রি বোথ সাইড, আর টাইম দিয়েছিলাম 20 মিনিটসের জন্য। 20 মিনিটস হয়ে যাওয়ার পরে আমি একবার ওটাকে বের করেছি, আবার প্রত্যেকটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। চিকেনের পিসগুলোই মেনলি ঘুরিয়ে দিয়েছি, তারপরে আবারও 20 মিনিটস দিয়েছি, দুবার করে, মানে টোটাল আমার কিন্তু লেগেছে 40 মিনিটস মতন। সেটা রেডি হয়ে গেছে। এরপরে দেখো এত সুন্দর বেক হয়েছিল এবং এত কম তেল মশলাতে এত সুন্দরভাবে তৈরি হয়ে গেল ঝটপট। এটা খাওয়ার পরে আমাদের দুজনেরই পেট ভরে গেছিলো, আর কিছু কিন্তু আমাদের আজকে ডিনারে খেতে হয়নি, আমরা এটাই খেয়েছিলাম। আর এই যে তেলটা দেখছো না, এতটা তেল তো দিইনি, তোমরাও দেখলে আপনি চিকেনের ভেতর থেকে যে তেলটা সেটা বেরিয়ে এসছে। খুব সুন্দর খেতে লাগছিল এবং হেলদি ডেফিনেটলি। তো এই ধরনের রান্নাগুলোকে আমি আরও করে তোমাদেরকে দেখাবো। আর আজকের ডিনারটা আমরা এটা দিয়েই সারলাম। কিচেন আমার ক্লিন হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, জিদানের খাওয়া দাওয়া শেষ। চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটাও এখানে এন্ড করি, তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট।